শিক্ষার্থী বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। গভর্নমেন্ট কোম্পানি অর্থাৎ ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে কর্মী নিয়োগ করার নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। যেমন এলআইসি একটি গভর্নমেন্ট কোম্পানি, ঠিক তেমনই ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানিও একটি গভর্নমেন্ট কোম্পানি, যেখান থেকে ইন্স্যুরেন্স করা হয়। শুধুমাত্র ওয়ান এক্সাম হবে, অর্থাৎ একটা এক্সামের মাধ্যমে তোমরা এখানে সিলেক্ট হয়ে যাবে এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করলে এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। অতএব নোটিফিকেশনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সঙ্গে থাকো এবং সবার কাছে একটাই অনুরোধ, চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। চলো এবার নোটিফিকেশনে আলোচনা করার। নোটিফিকেশন প্রথমেই দেখতে পাচ্ছ ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ হেড অফিস চেন্নাই, ঠিক আছে। এখানে ডেট দেখতে পাচ্ছ এবং রিক্রুটমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের ভারত সরকারের একটা অধীনে একটা কোম্পানি। এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট পদে এখানে কিন্তু নিয়োগ করা হবে। টোটাল শূন্যপদ 300, অল ওভার ইন্ডিয়ায় টোটাল শূন্যপদ 300টি শূন্যপদ রয়েছে। এখানে স্টেট ওয়াইজ তোমরা ভ্যাকান্সির সংখ্যা দেখতে পাচ্ছ। স্টেট এখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে ভ্যাকান্সির সংখ্যা ভাগ করে দেওয়া আছে, ঠিক আছে। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশে 8টি সিট রয়েছে, ঠিক আছে। অরুণাচল প্রদেশে 2টো সিট রয়েছে, বিহারে 3টা সিট রয়েছে, আসামে 7টি সিট রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু স্টেট ওয়াইজ সিট সংখ্যাগুলো ভাগ করে দেওয়া আছে, ঠিক আছে। কর্ণাটকে দেখতে পাচ্ছ 32টা সিট রয়েছে, কেরালায় দেখতে পাচ্ছ 30টা সিট রয়েছে, ঠিক আছে। মধ্যপ্রদেশে দেখতে পাচ্ছ 10টা সিট রয়েছে, মণিপুরে 1টি সিট রয়েছে, ঠিক আছে। বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম ভ্যাকান্সির সংখ্যা দেওয়া আছে। নিউ দিল্লিতে 9টি সিট রয়েছে, পাঞ্জাবে দেখতে পাচ্ছ 8টা সিট রয়েছে, সিকিমে রাজস্থানে দেখতে পাচ্ছ 21টা সিট রয়েছে, তামিলনাড়ুতে দেখতে পাচ্ছ 78টি সিট রয়েছে, ঠিক আছে। এবং উত্তরপ্রদেশে দেখতে পাচ্ছ 8টা সিট রয়েছে, উত্তরাখণ্ডে 9টা সিট রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছ 4টা সিট রয়েছে, ঠিক আছে। টোটাল 300টি শূন্যপদ। তবে তুমি বলতে পারো, দাদা আমি কি অন্য স্টেটে আমি ছাড়তে পারবো না? অবশ্যই তুমি অন্য স্টেটে ছাড়তে পারবে। তুমি অন্য স্টেটে ছাড়তে হবে, তোমাদের সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ জানলেই তুমি সেই স্টেটে ছাড়তে হবে। যদি মনে করো তুমি গুজরাটে ফর্ম ফিল আপ করবে, গুজরাটি লোকাল ল্যাঙ্গুয়েজ গুজরাটি ভাষা পড়তে লিখতে জানতে হবে। তুমি যদি মধ্যপ্রদেশে ফর্ম ফিল আপ করো, মধ্যপ্রদেশের সরকারি ভাষা ও স্টেট ভাষা হলো হিন্দি, তোমাদের হিন্দি ভাষা পড়তে বলতে জানতে পারা লাগবে। যেমন আমাদের কেউ যদি বাংলায় ফর্ম ফিল আপ করে অন্য স্টেট থেকে, তাহলে বাংলা তাদের লিখতে বলতে জানতে পারা লাগবে। আশা করি লোকাল ল্যাঙ্গুয়েজ নিয়ে সবাই বুঝতে পেরেছো। অল ওভার ইন্ডিয়ায় তোমরা কিন্তু এখানে ফর্মটা ছাড়তে পারবে, ঠিক আছে। স্কেল অফে তোমরা দেখতে পান যে স্কেল অফ এখানে কিন্তু তোমাদের বেতন সংখ্যা দেওয়া আছে এবং তোমাদের কিন্তু এমপ্লয়মেন্ট অর্থাৎ তোমাদের কিন্তু মিনিমাম 37,000 টাকা থেকে বেতন স্টার্ট হবে। তাছাড়াও তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় পোস্টিং অনুযায়ী তোমরা কিন্তু বিভিন্ন রকম বেনিফিট পেয়ে যাবে। তোমাদের এয়ারক্রাফট অ্যালায়েন্স, তোমাদের আদার বেনিফিট সাস ল্যাম্প সামস, ডোমেস্টিক্যাল মেডিকেল বেনিফিটস পেয়ে যাবে, মেম্বারশিপ অফ গ্রুপ মেডিকেল পলিসি, ঠিক আছে, এইসব পেয়ে যাবে, ঠিক আছে। লিভ ট্রাভেল সাবস্টেন্স অ্যান্ড স্টাফ ওয়েলফেয়ার স্কিম, ঠিক আছে। এইসব কোম্পানি থেকে এইসব ফ্যাসিলিটি কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের ভ্যাকান্সির পোস্ট অনুযায়ী। এডুকেশন কোয়ালিফিকেশন কী আছে তোমরা দেখতে পাচ্ছ 30/9/2023 অনুযায়ী শুধুমাত্র যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করলে তুমি কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে হবে। আদার কোনো কোয়ালিফিকেশন তোমাদের লাগবে না, ঠিক আছে। এখানে অ্যান্ডে লেখা আছে নলেজ অফ রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং অফ রিজনাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট অফ রিক্রুটমেন্ট অফ এসেনশিয়াল, অর্থাৎ তুমি যে স্টেটে তুমি ফর্ম ফিল আপ করবে সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ রিডিং স্পিকিং তোমাদের কিন্তু বলতে পারা লাগবে তোমাদের যে স্টেটে ফর্ম ফিল আপ করবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু লিখেই উল্লেখ করে দেওয়া আছে, ঠিক আছে। বয়স কত দেখে নাও। 30/9/2023 অনুযায়ী তোমাদের মিনিমাম বয়স হতে হবে 21 থেকে 30 বছর বয়সের মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে 30/9/2023 অনুযায়ী, ঠিক আছে। তাছাড়াও তোমরা কিন্তু যারা ক্যান্ডিডেট আছো, শিডিউল কাস্ট ছেলেমেয়েরা আছো, তারা কিন্তু 5 বছরের ছাড়, ওবিসি ছেলেমেয়েরা 3 বছরের ছাড় এবং ইডাব্লিউএস ছেলেমেয়েরা 10 বছরের ছাড় কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ বয়সের ছাড়, ঠিক আছে। বয়সের ছাড়টাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবার দেখছে ডিফেন্স অফ এক্স সার্ভিসম্যান, এখানে এক্স সার্ভিসম্যান সম্পর্কেও অনেক কিছু বলা আছে, ঠিক আছে। ক্যাটাগরিজ কিন্তু ভাগ করে দেওয়া আছে। এবার চলো দেখে নিই আমাদের এরপর চলো দেখে নিই তোমাদের ফিস, তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে। তোমরা জানো এর আগে এলআইসিতে তোমাদেরকে ফর্ম ফিল আপ করো, এলআইসিতে কিন্তু ভালো টাকা ফর্ম ফিল আপ লাগে। এখানে তোমাদের মতো 1000 টাকা ফর্ম ফিল আপ লাগবে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য। ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেটের জন্য তোমাদের কিন্তু এখানে 1000 টাকা ফিস লাগবে এবং তোমরা যারা এসসি এসটি ওবিসি ওমেন ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু 250 টাকা ফিস লাগবে জিএসটি সহকারে, ঠিক আছে। তাহলে জেনারেল ক্ষেত্রে 1000 টাকা, এসসি এসটি ওবিসি ছেলেমেয়েদের ক্ষেত্রে এখানে 250 টাকা ফিস লাগবে ফর্ম ফিল আপ করতে। তো অনলাইন রেজিস্ট্রেশন কমার্স ফর্ম, তো অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 16 ডিসেম্বর 2023 থেকে, ঠিক আছে। লাস্ট ডেট হচ্ছে 2024 সালের
6 জানুয়ারি, ঠিক আছে। 16 ডিসেম্বর থেকে ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে এবং তোমাদের জানুয়ারি 6 তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এবং ডাউনলোড কল লেটার অর্থাৎ তোমাদের কিন্তু পরীক্ষার 10 দিন আগে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে 10 দিন আগে, ঠিক আছে। তোমাদের কিন্তু তোমার দেখে নিই সিলেকশন প্রসেসে কিন্তু এখানে লেখা আছে দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ অ্যাপিয়ার ফর দ্য অনলাইন এক্সামিনেশন থ্রেড আফটার ক্যান্ডিডেট হু qualified in the examination will be called for regional language test। অর্থাৎ তুমি একটা এক্সামিনেশন বা সিলেক্ট হওয়ার পর তোমাদের যে স্টেটের জন্য তুমি ফর্ম ফিল আপ করছো সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু একটা টেস্ট নেওয়া হবে। অর্থাৎ তুমি যদি অন্য রাজ্যে ফর্ম ফিল আপ করো তাহলে সেই রাজ্যের ভাষাটা অবশ্যই তুমি জেনে তারা তো ফর্ম ফিল আপটা করো। এবং তোমাদের যে পরীক্ষা হবে সেটা দেখে নাও, একটাই পরীক্ষা হবে। টেস্ট ফর রিজনিং 40টা কোশ্চেন থাকবে, মার্ক থাকবে 50। টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজে 40টা কোশ্চেন থাকবে, 50 মার্ক থাকবে। টেস্ট অফ নিউমেরিক্যাল অ্যাবিলিটি 40টা কোশ্চেন থাকবে, 50 মার্কের। টেস্ট অফ জেনারেল নলেজ থেকে 40টা কোশ্চেন থাকবে, 50 মার্কের। এবং কম্পিউটার নলেজ থাকবে 40টা কোশ্চেন, 50 মার্কের। মোট 200টা কোশ্চেন থাকবে, 250 মার্কের পরীক্ষা হবে। তবে তোমাদের কিন্তু রং অ্যান্সারে তোমাদের কিন্তু নাম্বার কাটা যাবে, ঠিক আছে। তোমাদের কিন্তু রং অ্যান্সারে কিন্তু নাম্বার কাটা যাবে, ঠিক আছে। অবশ্যই তোমাদের কিন্তু রং অ্যান্সারে নাম্বার কাটা যাবে, অর্থাৎ তোমাদের কিন্তু পেনাল্টি রয়েছে ফর্ম ফিল আপে। তোমাদের অবশ্যই পেনাল্টি তোমাদের কিন্তু রয়েছে, এখান থেকে লিখে পেনাল্টি লেখা আছে, তোমাদের রং অ্যান্সারে নাম্বারটা কাটা যাবে, ঠিক আছে। এবার চলো দেখে নিই তোমাদের এক্সাম সেন্টার, ঠিক আছে। এবার চলো দেখে নিই এক্সাম সেন্টার। এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এক্সাম সেন্টারগুলো রয়েছে, ঠিক আছে। এবার চলো দেখে নিই এক্সাম সেন্টার লিস্ট, ঠিক আছে। অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এক্সাম সেন্টার রয়েছে, দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এক্সাম সেন্টারগুলো রয়েছে, ঠিক আছে। আমাদের চলো এবার দেখে নিই আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েদের ক্ষেত্রে কোথায় কোথায় এক্সাম সেন্টারগুলো পেয়ে যাবে, ঠিক আছে। অনেক এক্সাম সেন্টার আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছ আসানসোল দেখতে পাচ্ছ, বহরমপুর দেখতে পাচ্ছ, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, ঠিক আছে। সব জায়গায় কিন্তু এক্সাম সেন্টারগুলো রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু অল ওভার ইন্ডিয়ায় কিন্তু ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু ভারতের একটা গভর্নমেন্ট কোম্পানির মধ্যে অন্যতম একটা কোম্পানি। তোমরা অবশ্যই তোমাদের যোগ্যতা থাকলে তুমি অবশ্যই ফর্ম ফিল আপটা করে রেখো গভর্নমেন্ট কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য। এখানে কিন্তু সরকারি চাকরির মতো অল ওভার তুমি সুযোগ সুবিধাটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। অতএব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আশা করি সবার জন্য শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ।